আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন, দেশে প্রয়োজনীয় সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হল যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ তৈরি করা হবে। প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের উদ্দেশ্যে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছাত্র জনতার প্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডক্টর ইউনূস বলেন, তারা এমন এক বাংলাদেশ গড়তে সচেষ্ট যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাক স্বাধীনতা, থাকবে মানবাধিকার। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়া সহ মানবিক সাহায্য অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত উপমহাপরিদর্শক থেকে উপমহাপরিদর্শক ডিআইজি পদে ৭৩ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক ২টি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। অতিবৃষ্টির কারণে মহেশখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ভেঙে গেছে কয়েকটি কাঁচা ঘর। পৌরসভার ঘুনাপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এদিকে গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে স্থানীয়দের সহযোগিতায় পানি চলাচলের এসব রাস্তা খুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এ সময় তিনি পানিবন্দী বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। পরিদর্শনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও পৌর কাউন্সিলর মঞ্জুর আহমদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, উখিয়া থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভিক্ষু ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রত্যেক মন্দির ও অন্যান্য উপাসনালয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সুরক্ষা প্রদান বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়। টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ হোসাইনকে ৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০,০০০ টাকা সহ গ্রেফতার করেছে বিজিবি। শনিবার রাতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের রামু মরিচা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশিকালে ইয়াবা ও নগদ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। গতকাল রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, শনিবার রাতে মরিচা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে। পরে তাকে ইয়াবা সহ রামু থানায় হস্তান্তর করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এ বিষয়ে আমজাদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 13 মিনিটে, চলবে বিকেল 4টা 58 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।